পাপুয়ার কোরুয়াই উপজাতির জীবনযাত্রা সত্যিই অবাক করার মতো। তারা সাগো পাম গাছ থেকে খাদ্য সংগ্রহ করে, সাগর ময়দা তৈরি করে এবং প্রকৃতির সঙ্গে ভারসাম্য বজায় রেখে জীবনযাপন করে। এমনকি পচে যাওয়া সাগো গাছে জন্মানো লার্ভাও তাদের গুরুত্বপূর্ণ প্রোটিনের উৎস। এই ভিডিওতে জানুন সাগো গাছ কিভাবে একটি পুরো উপজাতির জীবনধারণের ভিত্তি হয়ে উঠেছে এবং কেন তাদের জীবনধারা আজও স্বস্তি জীবনের অনন্য উদাহরণ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং আরও এমন তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাপুয়ার ঘন জলাভূমির জঙ্গলে এমন একটি গাছ রয়েছে যাকে শুধু একটি গাছ বললে ভুল হবে। এটি পুরো একটি জনগোষ্ঠীর জীবন ধারণের ভিত্তি। এই গাছটির নাম সাগো পাম। কোরোয়াই উপজাতির মানুষ শত শত বছর ধরে এই গাছের ওপর নির্ভর করে বেঁচে আছে। তারা শুধু বন্য সাগো গাছ সংগ্রহই করে না, ভবিষ্যতের জন্য নিজেরাও নতুন গাছ রোপণ করে। সাগো পামের মোটা কাণ্ডের ভেতরে থাকে সাদা শ্বাসের মতো অংশ। একটি মাত্র সাগো গাছ থেকেই 2 থেকে 3টি পরিবারের প্রায় এক সপ্তাহের খাবারের ব্যবস্থা হয়ে যায়। কিন্তু এখানেই শেষ নয়। যখন একটি সাগো গাছ পচতে শুরু করে তখন সেখানে জন্ম নেয় বড় বড় পোকার লার্ভা। কোরোয়াইদের কাছে এগুলো অত্যন্ত পুষ্টিকর খাদ্য এবং প্রোটিনের অন্যতম প্রধান উৎস। নারীরা দক্ষ হাতে সেই অংশ কেটে ছোট ছোট টুকরো করে। এরপর নদীর ধারে পাতার ডাটা দিয়ে বিশেষ নালা তৈরি করা হয়। কাপড়ের মতো ছাঁকনি ব্যবহার করে সেই শাঁস পানির সঙ্গে মিশিয়ে ছেঁকে নেওয়া হয়। ধীরে ধীরে এই মিশ্রণ থেকে আলাদা হয়ে আসে সাগর দুধের মতো তরল। কিছুক্ষণ রেখে দিলে নিচে জমে যায় মূল্যবান সাগর ময়দা। এই ময়দা দিয়েই তৈরি হয় তাদের প্রতিদিনের প্রধান খাবার। বলা হয় মাত্র 1/4 পাউন্ড লার্ভায় প্রায় 2টি গরুর স্টেকের সমান পুষ্টি পাওয়া যায়। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল কোরোয়াই জনগোষ্ঠী প্রকৃতির কাছ থেকে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই নেয়। তারা বন ধ্বংস না করে পরিবেশের ভারসাম্য বজায় রেখেই জীবনযাপন করে। হাজার হাজার বছর ধরে চলে আসা তাদের এই টেকসই জীবনধারা আজও পৃথিবীর মানুষের জন্য এক অনন্য শিক্ষা।